24 ঘন্টায়, আর ব্রহ্মার একটা দিন কত দিনে হয়? এই 24 ঘন্টায় হয় কি কত দিনে হয়? এগুলো জানতে না পারলে এগুলো শুনে কোনো লাভ নেই। একে একে 2, যতক্ষণ না জানতে পারবে 2 2 4 জানাটার মধ্যে কোনো আনন্দ বা সার্থকতা নেই। ব্রহ্মার একটা দিন কত দিনে হয়, ব্রহ্মার একটা দিনকে কি নাম বলা হয়, এগুলো না জানলে ব্রহ্মাকে তাই জেনে কি লাভ? আগে তো এটা জানতে হবে যে আমাদের একটা দিন আর ব্রহ্মার একটা দিন কি এক সমান? আমাদের একটা দিনকে আমরা কি বলি? অহরাত্র। তার ব্রহ্মার একটা দিনকে কি বলা হয়? তার দিনের সময় কত? আমাদের একটা দিন এই জগতে, জড়জগতে 24 ঘন্টা সহজ হিসাব। আর যদি আধ্যাত্মিক হিসাবে বলি, ধর্মীয় হিসাবে 8টি প্রহর, অষ্টপ্রহর। দিনের 4 প্রহর, রাতের 4 প্রহর। এই দেখো সব জায়গায় নাম সংকীর্তন হরিভাষায় লেখা থাকে অষ্টপ্রহর নাম সংকীর্তন। এখন তো অনেকে বলে অষ্টম, অষ্টম বলে ভুল হবে, অষ্টই বলতে হবে। অষ্টম বললে 8টা ঘন্টা, অষ্টম প্রহর বললে 8টা ঘন্টা বোঝায়, আর অষ্টপ্রহর বলে গোটা দিন রাতকে বোঝায়। ভাষার মধ্যে অনেক ব্যবধান রয়েছে, আর বিশেষ করে বাংলা ভাষার মধ্যে। এই জন্য ব্যাকরণ পড়তেই হবে, নাহলে সবাই এই ভাগবত পড়তে পারত আর বলতে পারত। কারণ ব্যাকরণের ঠিক না থাকলে তাকে ব্যাখ্যা করা, তাকে ভাঙা, তাকে বোঝানো খুব কঠিন, খুব কঠিন হয়ে যাবে। বিশেষ করে বাংলার মধ্যে যে ভাষার তারতম্য, ভাষার মধ্যে যে যুগ্মতা, ভাষার মধ্যে যে সমচারিত্ব, খুব কঠিন। তাহলে আমরা ভাগবত সবাই ঘরে পড়ি, কিন্তু তার অর্থ উদ্ধার করতে পারি না কেন? এই একটাই কারণ, ব্যাকরণের জ্ঞানের অভাব। সবাই ভাগবত বলতে পারতো, কেন সবাই ভাগবত শুনতে যায় কষ্ট করে? ভাগবত তো বাড়িতেই পড়ছি দুবেলা, ও শোনার কি দরকার? এইখানেই শোনার প্রয়োজনীয়তা, এখানেই শোনার মূল্যতা, যে ব্রহ্মার একদিন আর আমাদের একদিন একদিন এক হিসাব নয়। অষ্টপ্রহর, এই অষ্টপ্রহরের ব্যাখ্যা করতে গেলেই গোটা রাত লাগবে। অষ্টপ্রহর কি, কাকে বলে, কেন বলে, কিভাবে হয়? তাই যাই হোক, আমাদের এই অষ্টপ্রহর যেমন একটা দিন, আমাদের একটা দিনকে আমরা কি বলি? একটা দিবস, একটা দিন, একটা অহরাত্র। তাই ব্রহ্মার একটা দিনকে বলা হয় একটা কল্প। ব্রহ্মার একটা দিনকে বলা হয় একটা কল্প। এই একটা কল্প বা একটা দিন কত দিনে সংগঠিত হয়, পরিপূর্ণ হয়? এই পৃথিবীর কত দিন আর ব্রহ্মার একটা দিন কত দিনে? পৃথিবীতে কতগুলো দিন যায়? চৈতন্য চৈতামৃতের ভাষায় বলছেন যে 70টি দিব্য যুগ 1 সহস্র বৎসর মানে। এর মধ্যে ব্রহ্মার দিন গণে 70 ত্রেতা দ্বাপর কলি, এই 4টি যুগ, এই 4টি যুগ 4 বার চলে গেলে একটা দিব্য যুগ হয়। এরকম 1000 দিব্য যুগ অতিবাহিত হলে ব্রহ্মার একটা বেলা হয়। আর ঠিক তদনুরূপ ওরকম আরেকটা দিব্য যুগ গেলে ওরকম আরেকটি বেলা, মানে একটা দিন পূর্ণ। আর এর মধ্যে কজন আছে? এর মধ্যে 14 জন মনু আছে। এই 14 জন মনু, তারা প্রত্যেকেই এই 1000 দিব্য যুগে প্রত্যেকে 70 বছর 71 দিব্য যুগ জায়গা পান। 71টা দিব্য যুগ তারা রাজ্য এই পৃথিবীতে অবস্থান করেন। আবার সে চলে গেলে আরেকজন মনু আসে, সে চলে গেলে আরেকজন মনু আসেন। 14 জন মনু, এরা প্রত্যেকে মনুর ছেলে, তাদেরকে মনু বলা হয়েছে, বিভিন্ন নাম রয়েছে। 14 জন মনু। এই 1000 দিব্য যুগের মধ্যে এক একজন 71টা করে দিব্য যুগের সময় পায় এই পৃথিবীতে পরিচালনা করা। তাই 14 জন মনুর দিব্য যুগ পার হয়ে গেল 1000 বছর। আবার ঠিক ততটুক 14 জন মনু এই 1000 দিব্য যুগ পার করবে। এই 2 মনুর সময় পার করলে যতটা সময় দাঁড়ায়, ব্রহ্মার একটা দিন অতিবাহিত হয়, মানে এক কল্প। এরকম 30টি কল্প আছে, মানে আমাদের যেমন 30 দিনে 1 মাস, এরকম 30টি কল্প। তার মধ্যে একটি কল্প হচ্ছে শ্বেত বরাহ কল্প। এটি তার বহু পূর্বে তিনি এসেছিলেন। এরপরে এটিতে আসবেন এই হিরণ্যাক্ষকে বধ করতে। এটি হচ্ছে কৃষ্ণ বরাহ, মানে এই বরাহতে তিনি